বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে পর্তুলিকার চারা বানাবেন। তো প্রথমে একটা ডাল ভেঙে নিতে হবে এখান থেকে আপনার মন মতো। বড়টাও নিতে পারেন, ছোটটাও নিতে পারেন। আমি এখান থেকে একটু বড় নিচ্ছি। তো স্কিপ করি। আপনারা চেষ্টা করবেন যেন একটু ডালটা শক্ত হয়। ডালটা একটু শক্ত হয়, একটা শক্ত ডাল নিয়েছি আমি। এবার একটু অ্যালোভেরা জেল আনতে হবে। তো অ্যালোভেরা জেল নিয়ে আসি। তো আর একটু স্কিপ করি। তো ডাল ভাঙা হয়ে গেছে, এই দেখেন। এই অ্যালোভেরাটা লাগাই দিছি। আমি অ্যালোভেরাটা আনিনি, কারণ অ্যালোভেরাটা ছিঁড়ে ফেলছি। আর এই যে ডালটা একটু এখন লাগিয়ে দেবো এখানে। এটা হলো মসুরের ডাল, তো এখানে লাগাই দিলাম। এতে তারপর পানি দিয়ে দিতে হবে। তো এই ডালটাকে যত সম্ভব একটু বেশি করে মাটিতে পুঁতে দিলাম। এবার এটার ডাল কাটতে হবে, ভাঙতে হবে। এবার এটার ডাল আমি ভিডিওর ক্যামেরার সামনেই ভাঙবো। ভাঙে না, এটা ভেঙে দিতে হবে। এই যে ভেঙে দিচ্ছি। তারপর আবার অ্যালোভেরার জেল নিয়ে নিতে হবে। এটা ছিঁড়ে আছে, তাই এর ভিতর দিয়ে ঢুকায় নিয়ে দিচ্ছি। তো আমি পর্তুলিকা ও মসুরের সাথে কোনো পার্থক্য আছে বা নেই? এটার পাতা একটু বেশি, এটার ফুল একটু বেশি গোলাপের মতো, আর এটার ফুল একটু এর গাছে ফুল ফুটবে। দেখেন দুটো কুড়ি দেখাবো আমি। তারপর আমার আর একটা গাছ আছে ওখানে, দুটো গাছ ওখানে, এটাতে ফুল ফুটবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। এবার কিছু তথ্য দিয়ে দিই। এবার ভিডিওগুলো ফুলগুলো দেখে তথ্য দিয়ে দিই। তো আপনারা চেষ্টা করবেন পর্তুলিকার একটা সুন্দর ও বড় মোটা ডাল নিতে, তাহলে গাছটা মোটা হবে এবং সুন্দর হবে। তারপরে টিপস হলো, এটিকে অ্যালোভেরা জেল দিয়ে রাখতে হবে। অ্যালোভেরা জেল দিয়ে এটিকে মাটিতে পুঁতে দিতে হবে। তারপরে আপনারা কয়েকদিন ছায়ায় রাখবেন। ছায়ায় রাখলে আপনার গাছটি 5 দিন, আমি 5 দিন পরে এই গাছগুলোকে ইসে রেখে দেবো, এই সানলাইটে নিয়ে আসবো। তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।